তো বন্ধুরা, যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম নারুতোর প্ল্যান কাজ করেছে, যে কারণে কাকাশি ওই ওয়াটার প্রিজন থেকে বাহিরে চলে আসে। তারপর কাকাশি এবং জাবুজার মধ্যে অনেক ভয়ানক একটা লড়াই হয়, কিন্তু হঠাৎ করে একটা ট্র্যাকার নিনজা এসে জাবুজাকে মেরে ফেলে। তারপরে জাবুজার লাশকে নিজের সাথে নিয়ে চলে যায়। কাকাশি এবং বাকিরা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে কাকাশি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কাকাশি একটা বিছানার মধ্যে শুয়ে আছে। কাকাশি মনে মনে চিন্তা করে, মনে হয় আমি শারিঙ্গানের একটু বেশি ব্যবহার করে ফেলেছি। তখন একটা মহিলা সেখানে এসে কাকাশিকে জিজ্ঞাসা করে, ও আপনি উঠে গেছেন, আপনার এখন কেমন লাগছে? কাকাশি বলে যে আমি এখন ভালো আছি, কিন্তু মনে হয় সম্পূর্ণ ঠিক হতে আমার অনেক সময় লাগবে। আর কাকাশি এটা বলার পরে আবার শুয়ে পড়ে, ঠিক আমার মতো একেবারেই অলস। তখন নারুতো এবং বাকিরা সবাই সেখানে চলে আসে। সাকুরা কাকাশিকে বলে, কাকাশি সেন্সে আপনার শারিঙ্গান অনেক ভালো, কিন্তু যদি আপনি এটা ব্যবহার করে অসুস্থ হয়ে যান তাহলে আমার মনে হয় এটা ব্যবহার না করাই ভালো। আর কাকাশি সেন্সে ওই মাস্কওয়ালা মেয়েটা কে ছিল যে জাবুজাকে মেরে ফেলেছে? কাকাশি বলে যে সে একটা ট্র্যাকার নিনজা ছিল। সাধারণত এই রকম মাস্ক শুধু ইলাইট নিনজারাই পড়তে পারে, যারা আনবু ব্ল্যাক কর্পসের মেম্বার হয়ে থাকে আর নিজেদের দেশের ক্রিমিনালদেরকে মারার কাজ করে, যেন তাদের ভিলেজের সিক্রেট কেউ না জানতে পারে। যেমন যদি কাকাশিকে কেউ মেরে ফেলে তাহলে তারা কাকাশির শারিঙ্গান সম্পর্কে জেনে যাবে, আর তারা এই শারিঙ্গানের ব্যবহার আমাদের ভিলেজের বিপক্ষেই করতে পারে। এদিকে আমরা ওই ট্র্যাকার নিনজাকে দেখতে পাই, যে জাবুজার মুখে বাঁধা কাপড়টা কাটবেই, কিন্তু তখনই জাবুজা জেগে ওঠে আর তার হাতকে ধরে ফেলে। মেয়েটা বলে, ও তাহলে আপনি জেগে উঠেছেন? জাবুজা বলে, তুই তো অনেক ভয়ানক। তারপর জাবুজা নিজের গলা থেকে ওই সুইগুলোকে বের করে। মেয়েটা বলে, কি করছেন আপনি? শুয়ে থাকেন। জাবুজা বলে, তুই আর কতক্ষণ এই মাস্কটাকে পরে থাকবি? এটাকে খুলে ফেল। সে মাস্কটা খুলে বলে, যদি সে সঠিক সময় সেখানে না আসতো তাহলে জাবুজা মারা যেত। তার নাম হলো হাকু, কিন্তু মেয়ে নাকি ছেলে এখনো কনফিউশন আছে। জাবুজা হাকুকে জিজ্ঞাসা করে, তুমি আমার প্রেসার পয়েন্টের মধ্যে হামলা কেন করেছো? তোমার তো এটা করার কোনো দরকারই ছিল না, তুমি কি এটা করে মজা পেয়েছো নাকি? এতে হাকু বলে যে সে তার বডিকে ক্ষতি করতে চায়নি, এই জন্য শুধুমাত্র এটাই একটা রাস্তা ছিল। জাবুজা দাঁড়ানোর চেষ্টা করে আর বলে, তুমি জানো তুমি অনেক সহজ সরল কিন্তু অনেক চালাক। এটা বলতে আমার খুবই আজব লাগছে, কিন্তু এই জন্যই আমি তোমাকে আমার সাথে রেখেছি। এদিকে আমরা দেখতে পাই কাকাশি কোনো কারণে অনেক বেশি চিন্তিত ছিল। একটা ট্র্যাকার নিনজা সাথে সাথে ওই বডিকে নষ্ট করে দেয়, কিন্তু সে ওই বডিটাকে নিয়ে চলে গেছে। সে তো এখানেই ওই বডিটাকে নষ্ট করে দিতে পারতো। কাকাশি ওদেরকে বলে, তোমাদের মনে আছে সে কোন ধরনের অস্ত্রের ব্যবহার করেছে? সাসকে বলে যে সুই। কাকাশি বলে যে মনে হয় জাবুজা এখনো জীবিত আছে। এটা শুনে সবার আত্মা বাইরে যায়। কাকাশি বলে যে আমি অনুভব করেছি তার হার্টবিট বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে হয় সেটা একটা টেম্পোরারি ডেথ ছিল। প্রথমত সে জাবুজাকে নিয়ে চলে গেছে, আর দ্বিতীয় হলো সে নিডলস এর ব্যবহার করেছে, যেগুলো অস্ত্র হিসাবে এত ভয়ানক না। আর এগুলো দেখার পরেই কাকাশির মনে হচ্ছে যে ওই ট্র্যাকার নিনজা জাবুজাকে মারতে চায়নি, সে তো জাবুজাকে বাঁচানোর চেষ্টা করেছে। কাকাশি বলে যে যদি আমাদের কোনো কিছুতে সন্দেহ হয়ে থাকে তাহলে আমাদের ওটাকে সলভ করতে হয়, কারণ ছোট একটা ভুল আমাদের উপরেই ভারী পড়তে পারে। তারপর কাকাশি ওদের সবাইকে ধন্যবাদ বলে, কারণ ওদের প্ল্যানিং এর কারণেই কাকাশি জাবুজাকে হারাতে পেরেছে। আর নারুতোকে স্পেশালি থ্যাংক ইউ বলে। আর নারুতোর এটা শুনে অনেক ভালো লাগে। আর সাকুরা মনে মনে চিন্তা করে, নারুতো আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এরপরে তারা সবাই ট্রেনিং করার জন্য বাইরে চলে আসে। কাকাশি বলে যে ঠিক আছে, এখন আমরা চাকরা সম্পর্কে জানবো। আর সাকুরা আমাদের সবাইকে বুঝিয়ে দেয়, চাকরা হলো এক ধরনের এনার্জি। চাকরা যে কোনো নিনজা নিনজুৎসু করার জন্য ব্যবহার করে। আর চাকরার সাধারণত দুইটা অংশ আছে, একটা হলো ফিজিক্যাল এনার্জি যেটা ওদের বডির মধ্যে থাকে, আরেকটা হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা ট্রেনিং এবং এক্সপিরিয়েন্সের সাথে পাওয়া যায়। আর যে কোনো নিনজুৎসু ব্যবহার করার জন্য আমাদের এই দুইটা শক্তির ব্যবহার করতে হয়। তো নারুতো বলে যে আমাদের এগুলো শিখে কি লাভ, আমাদেরকে শুধু জুৎসু শিখতে হবে, তাই না? কাকাশি বলে, তোমরা এখনো এই জিনিসটাকে মাস্টার করোনি, এটা হলো সবচাইতে বেসিক জিনিস। যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে লড়াইয়ের মাঝখানেই তোমাদের চাকরা শেষ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ট্রেনিং করতে হবে, এত বেশি ট্রেনিং করতে হবে যেন এটা তোমাদের অভ্যাস হয়ে যায়। আর এটা করার জন্য তোমাদের জীবনের ঝুঁকি নিতে হবে। সাকুরা চিন্তা করে, আজকে আবার আমাদের কি করতে হবে? কাকাশি ওদেরকে বলে যে আজকে তোমাদেরকে গাছ উঠতে হবে, কিন্তু এখানে একটা নিয়ম হলো যে তোমরা হাতের ব্যবহার করতে পারবে না। তারপর কাকাশি একটা হ্যান্ড সাইন বানিয়ে হাতের ব্যবহার ছাড়াই গাছে উঠে দেখায়। এটা দেখে তো ওরা সবাই একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এটা করার জন্য নিজের পায়ের তলায় চাকরাকে ফোকাস করতে হবে, তারপরে এই গাছের উপরে উঠে যাও। আমি তোমাদেরকে বলে দেই, পায়ের নিচে চাকরাকে ফোকাস করা অনেক বেশি কঠিন, কিন্তু যদি তোমরা এটাকে মাস্টার করতে পারো তাহলে তোমরা যে কোনো জুৎসুকে খুব সহজেই শিখতে পারবে। কাকাশি ওদের তিনজনকে তিনটা কুনাই দেয়, তোমরা যতটুক পর্যন্ত উঠতে পারবে সেখানে একটা চিহ্ন দিবে, তার পরের বার ওই চিহ্ন থেকে উপরে যাওয়ার চেষ্টা করো। এরপরে ওরা তিনজন হ্যান্ড সাইন বানিয়ে চাকরাকে ফোকাস করতে শুরু করে। তিনজনেই গাছের দিকে দৌড় দেয়, কিন্তু নারুতো প্রথমেই পড়ে যায়। সাসকে নারুতো থেকে একটু উপরে যায়, কিন্তু আবারও নিচে চলে আসে। সাসকে চিন্তা করে, যদি আমরা চাকরাকে বেশি ফোকাস করি তাহলে আমরা সেখান থেকে ছিটকে পড়ে যাব, কিন্তু যদি কম ফোকাস করি
করি তাহলে আমরা সেখানে উঠতেই পারবো না, আর নিচে পড়ে যাবে, যেমন এখন নারুতো পড়ে গেছে। তখন ওরা দেখতে পায় যে সাকুরা একেবারে গাছের উপরে চলে গেছে, আর কাকাশি ওদের দুজনকে টিস মেরে বলে, আমি তো মনে করেছিলাম আমাদের টিমের একজন হোকাগে হবে আর একজন উচিহা ক্ল্যানকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় সাকুরা থাকতে এটা হবে না। এটা শুনে সাকুরা মনে মনে চিন্তা করে কাকাশি কি করছে। কাকাশি ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তা করে, মনে হয় আমার কথা শুনে ওদের দুজনের মধ্যে মোটিভেশন চলে এসেছে। আর এদিকে ওই বাইটটা গাটো জাবুজা মিশনে ফেল হওয়াতে জাবুজাকে বলে যে আমি তো মনে করেছিলাম তুমি নাকি সবচেয়ে শক্তিশালী, আর জাবুজাকে অপমান করার জন্য নিজের হাত জাবুজার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু তার আগেই হাকু গাটোর হাত ধরে ফেলে। গাটোর গাটগুলো নিজেদের তলোয়ার বের করে হাকুর উপরে হামলা করার জন্য, কিন্তু হাকুর স্পিড দেখে এরা সবাই একেবারে স্ট্যাচু হয়ে যায়। এরপর গাটো জাবুজাকে আরো একটা চান্স দেয়, তারপর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ট্রেনিং এর কারণে ওরা তিনজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। নারুতো সাকুরার কাছে গিয়ে বলে, সাকুরা তুমি কি আমাকে কিছু টিপস দিবে প্লিজ? আর সাসকে শুধু ওদের দিকে তাকিয়ে ছিল। আর কাকাশি নারুতোকে দেখে মনে মনে চিন্তা করে নারুতো খুব তাড়াতাড়ি অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, নারুতোর কাছে অনেক বেশি চাকরা আছে এবং কি আমার এবং সাসকে থেকেও বেশি। তারপরের সিনে আমরা দেখতে পাই যে ব্রিজ বানানোর কাজ চলছে আর সাকুরা এখানে বসে পাহারা দিচ্ছে। মাস্টার বিল্ডার সাকুরাকে জিজ্ঞাসা করে বাকিরা কোথায়? সাকুরা বলে আমি আমার ট্রেনিং কে শেষ করে ফেলেছি, কিন্তু নারুতো এবং সাসকের ট্রেনিং এখনো শেষ হয়নি। এদিকে আমরা দেখতে পাই যে সাসকে এবং নারুতোর অবস্থা আসলে অনেক বেশি খারাপ ছিল। নারুতো বলে ভাই এটা কি, এটা এত কঠিন কেন? তারপরে এরা দুজনে একে অপরের দিকে তাকায়, তারপরে আবারও গাছে উঠার চেষ্টা করে। এদিকে সাকুরা ওই মাস্টার বিল্ডারের সাথে কিছু কেনাকাটা করার জন্য যায়। সাকুরা দেখতে পায় এখানকার অবস্থা আসলে অনেক খারাপ ছিল। তারা একটা সবজির দোকানে যায়, কিন্তু সেখানে সবজি বলতে কিছুই ছিল না। এটা দেখে সাকুরা অবাক হয়ে যায়। আর একটা বাচ্চা সাকুরার কাছ থেকে কিছু খাবার চাওয়ার চেষ্টা করে। সাকুরা তখন তাকে কিছু চকলেট দিয়ে দেয় খাওয়ার জন্য। মাস্টার বিল্ডার সাকুরাকে বলে যে আমাদের এই অবস্থা ওই গাটোর জন্য হয়েছে, এখানকার লোকেরা গাটোর বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে, শুধু এই ব্রিজটাই আমাদেরকে গাটোর অত্যাচার থেকে বাঁচাতে পারবে। সাকুরাও মনে মনে চিন্তা করে নারুতো সাসকে আমাদের তাদেরকে সাহায্য করতেই হবে। এদিকে নারুতো এবং সাসকে এখনো ট্রেনিং করছিল। নারুতো মনে মনে চিন্তা করে যদি আমি সাসকে দেখে চিন্তা করি তাহলে আমি কোনোভাবেই মনোযোগ দিতে পারবো না। তারপর নারুতো সাকুরার দেওয়া টিপসকে মনে করে, তারপর নিজের পায়ের মধ্যে চাকরা ফোকাস করে, কিন্তু যখনই আবার গাছে উঠবে তখন সাসকে নারুতোকে ডাক দেয়। এতে নারুতো সেখানেই পড়ে যায় আর উঠে সাসকের উপরে চিল্লাতে শুরু করে। সাসকে নারুতোকে বলে সাকুরা তোকে কি অ্যাডভাইস দিয়েছিল আমাকেও বল ভাই, কিন্তু নারুতো ওকে বলতে নিষেধ করে দেয়, আমি তোমাকে বলবো না। সাসকে এটা শুনে একেবারে অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই নারুতো এবং সাসকে এমন ভাবে খাবার খাচ্ছিল যেন ওরা কতদিন ধরে খায় না। আমাকে আরো দেও, আমাকে আরো দেও। আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, মানে ওরা দুজন একজন আরেকজনের দেখতেই পারে না, কিন্তু প্রতিযোগিতা করে বেশি খাওয়ার কারণে ওদের দুজনেই বমি করতে শুরু করে। সাকুরা বলে যে তোরা কি করতাছস, যতটুক খাইতে পারবে অতটুক খা, যদি বমি করে বাইরে করে দিবি তাইলে খাইলি কেন? সাকুরা একটা ছবিকে দেখতে পায় যেটার একটা কোনা ছিঁড়া ছিল। সাকুরা এটার সম্পর্কে জানতে চাইলে মহিলাটা বলে এটা আমার হাজবেন্ড ছিল। মাস্টার বিল্ডার বলে তাকে লোকেরা এই ভিলেজের হিরো বলতো। মিনারি এখান থেকে উঠে চলে যায়। তখন সুনামিও তার পিছনে যায়। সে মাস্টার বিল্ডারকে বলে বাবা আমি আপনাকে বলেছিলাম না ওর সামনে এই সম্পর্কে কথা বললেন না? সাকুরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে? মাস্টার বিল্ডার বলে ওই লোকটা ইনারির আসল বাবা না, কিন্তু ইনারি আর ওই লোকটার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ওই সময় ইনারি অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায়। সবার আশা ভরসা একেবারে মাটির সাথে মিশে যায়। তারপর এই লোকটা 3 বছর আগের গল্প শোনায়, যেখানে কয়েকটা বাচ্চা মিলে ইনারিকে বিরক্ত করছিল। তাদের মধ্যে থেকে একটা বাচ্চা ইনারির কুত্তাটাকে পানির মধ্যে ফেলে দেয় আর বলে যে যদি তুমি তোমার কুত্তাটাকে বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে ফেলো। কিন্তু ইনারি পানিতে নামতেই পারছিল না, কারণ ও সাঁতার জানে না। কিন্তু তখনই একটা বাচ্চা ওকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয়। ইনারি সাঁতার না কাটতে পারার কারণে পানিতে ডুবতে শুরু করে। যখন ওর জ্ঞান ফিরে আসে তখন ও নিজেকে একটা লোকের সাথে দেখতে পায়। লোকটার নাম ছিল কাইজা। ইনারি লোকটাকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে বাঁচিয়েছেন? কাইজা বলে হ্যাঁ, চলো এসে কিছু খেয়ে নাও। তখন থেকেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ইনারি জানতো না যে ওর আসল বাবা কে, কারণ সে মারা গেছে। এই কারণে ইনারি তাকেই নিজের বাবা মনে করতে শুরু করে। আর এই দেশকে রক্ষা করার জন্যই সে নিজের জীবন দিয়ে দিয়েছে, যে কারণে সে এই দেশের হিরো হয়ে যায়। কিন্তু তারপরে আমাদের এই ছোট দেশের মধ্যে গাটোর নজর পড়ে। যখন কাইজা গাটোকে থামানোর চেষ্টা করে তখন গাটো কাইজাকে মারতে শুরু করে দেয়। এখানের লোকেরা তামাশা দেখা ছাড়া কিছুই করতে পারছিল না। ইনারিও কিছু করতে পারছিল না। গাটোর লোকেরা সবার সামনেই তাকে মেরে ফেলে। আর তারপর থেকে ইনারি সহকারে এখানকার সব লোকেরা চেঞ্জ হয়ে গেছে। তখন নারুতো খাবার শেষ করে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। কাকাশি নারুতোকে বলে তুমি অনেক ট্রেনিং করেছো, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু নারুতো বলে না সেন্সে, আমি প্রমাণ করে দিব যে এই দুনিয়ার মধ্যে হিরো আসলেই আছে। এদিকে আমরা হাকুকে দেখতে পাই যে জাবুজাকে বাঁচিয়েছিল। সে নিজের চুলগুলো খুলে ফেলে, এতে তাকে দেখতে একটা মেয়ের মতোই লাগে। আর তখনই তার নজর নারুতোর উপরে যায়। নারুতোকে দেখে তার মনে পড়ে যায় যে আরে এটা তো ওই নিনজাটাই। সে নারুতোর কাছে যায় আর নিজের হাত সামনে এগিয়ে দেয়। এদিকে সবার নারুতোর জন্য চিন্তা হচ্ছিল, কারণ নারুতো একাই সারা রাত ট্রেনিং করছে। এই জন্য
জন্য সাসকে নারুতোকে খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে যেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই হাকো নারুতোর গলা টিপে ধরার জন্য হাতকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে নারুতোকে ডাকতে শুরু করে, এই ছেলে উঠো, জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছো। নারুতো ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে হাকুকে দেখে লজ্জা পেয়ে যায়, কারণ হাকু সাকুরা থেকেও কয়েক গুণ বেশি সুন্দরী ছিল। নারুতো হাকুকে জিজ্ঞাসা করে আপনি কে? তখন হাকু একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন হাকু অনেক ছোট ছিল আর একটা রাস্তার কিনারায় বসেছিল। তখন একটা লোক ডাস্টবিনে ময়লার ব্যাগ ফেলে চলে যায়, আর হাকু ওই ময়লার ব্যাগের মধ্যে খাবার খুঁজতে শুরু করে। তখনই জাবুজা সেখানে চলে আসে আর একে অপরকে দেখতে থাকে। হাকু নারুতোকে বলে, যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার জন্য গুরুত্বপূর্ণ, তো তাকে বাঁচানোর জন্য তোমার নিজেকেই স্ট্রং হতে হবে। হাকুর এই কথা শুনে নারুতো অনেক গভীর চিন্তায় চলে যায়, আর নারুতো নিজের কিছু অতীতকে মনে করতে শুরু করে। তারপর নারুতো বলে, আরে হ্যাঁ, তুমি সত্যি কথা বলেছো। হাকু এখান থেকে উঠে যেতে শুরু করে, আর নারুতো তো পুরো ক্র্যাশ খেয়ে ফেলেছে। তখন হাকু নারুতোকে বলে, আমি মেয়ে না, আমি একটা ছেলে। আর এটা শোনার সাথে সাথে নারুতো একেবারে অবাক হয়ে যায়, বাইসাব সে তো সাকুরা থেকেও বেশি সুন্দর, এগুলো কি হচ্ছে? এদিকে সাসকে আসার সময় হাকু যেদিক দিয়ে যাচ্ছিল সেদিক দিয়ে আসে। তখন সাসকের কিছু একটা আজব অনুভব হয়। নারুতো সাসকে বলে, আমি আজকে পর্যন্ত অনেক আজব জিনিস দেখেছি, যেমন আয়না, তোমাকে, কিন্তু আজকে যেটা দেখেছি সেটা সবচেয়ে আজব ছিল। এদিকে কাকাশি এবং সাকুরাও নারুতোকে খুঁজছিল। ঠিক তখনই তাদের দিকে একটা কুনায় আসে আর দেখতে পায় যে নারুতো গাছের উপরে শুয়ে রয়েছে। নারুতো গাছের উপরেই ভাব নিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু হঠাৎ করে নারুতোর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। কাকাশি এবং সাকুরা এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু নারুতো সেখানেই উল্টা ঝুলে পড়ে আর বলে যে আরে আমি তো মজা করছিলাম। সাকুরা রেগে বলে, আরে তুই এমন করস কে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ওর ভিতরের সাকুরা অন্য কিছুই বলতাছিল, নারুতো তুই কইরা মইরা যা। কাকাশি চিন্তা করে, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে কিছু হতে চলেছে। আর ঠিক তখনই নারুতোর পা গাছ থেকে ছুটে যায় আর নারুতোর নিচে পড়তে থাকে, আর ওরা দুজন ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সাসকে নারুতোকে ধরে ফেলে আর বলে যে তুমি গাদাই থাকবে নারুতো। আর সাকুরা তো সাসকে দেখে পুরো অবাক হয়ে যায়। এদিকে হাকু জাবুজাকে জিজ্ঞাসা করে যে আপনার হিল হতে আর কত সময় লাগবে। কিছুক্ষণ পরে আমরা নারুতো এবং সাসকে দেখতে পাই, ওরা দুজন একেবারে গাছের উপরে উঠে পড়েছে। সাসকে নারুতোকে বলে, নারুতো চলো নিচে নেমে যাই। তারপরে ওরা দুজন বিল্ডারের বাড়িতে ফিরে আসে, কিন্তু ওদের অবস্থা তেমন বেশি ভালো ছিল না, কারণ ওরা দুজনেই অনেক বেশি ট্রেনিং করেছে। নারুতো বলে যে আমরা করে ফেলেছি, আমরা একেবারে গাছের উপরে চলে গেছি। কাকাশি এটা শুনে খুশি হয়ে তাদের দুজনকেও মাস্টার বিল্ডারকে রক্ষা করার কাজ দেয়। কিন্তু এদিকে ইনারি অনেক বেশি রেগে যায়। ইনারি বলে, তোমরা যা কিছুই করো না কেন, তোমরা কখনোই গাটোকে হারাতে পারবে না। তোমরা তো এখনো বাচ্চা, তোমরা তো জানোই না, সবসময় হাসি মজা করো। তখন নারুতো বলে যে ঠিক আছে ইনারি, এইভাবেই নিজের সারা জীবন কান্না করতে থাকো, ডরপক্ষ থাকার। এটা বলে নারুতো সেখান থেকে চলে যায়। ইনারি কান্না করতে শুরু করে। এরপরের দিন কাকাশি সাসকে এবং সাকুরার সাথে ব্রিজে যেতে শুরু করে। নারুতো তাদের সাথে ছিল না, কারণ নারুতো এখনো ঘুমিয়ে আছে। এদিকে গাটো জাবুজাকে বলছিল, শালা তুই আমার কাজ কবে করবি? জাবুজা রেগে যায় আর নিজের পা দিয়ে ওই রেডিও ভেঙে ফেলে। জাবুজা হাকুকে বলে, তুই কি রেডি? এদিকে নারুতোর ঘুম ভাঙে আর নারুতো জানতে পারে যে কাকাশি নারুতোকে রেখেই ব্রিজে চলে গেছে। এই জন্য নারুতো তাড়াহুড়া করে রেডি হয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু নারুতো যাওয়ার সময় কিছু একটা দেখে থেমে যায়। এদিকে কাকাশি এবং ব্রিজ বিল্ডার যখন ব্রিজের মধ্যে আসে, দেখতে পায় যে সেখানে কাজ করা শ্রমিকেরা আহত হয়ে পড়ে আছে। আমরা দেখতে পাই যে ব্রিজ বিল্ডারের বাড়ির বাইরেও দুইজন দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই ব্রিজ কুয়াশায় ডেকে যেতে শুরু করে। এই জন্য কাকাশি, সাসকে, সাকুরা নিজেদের পজিশনে চলে আসে, আর এত ওরা বুঝতে পেরে যায় যে এটাই জাবুজা, কারণ এটা হলো জাবুজার হিডেন মিস্ট জুৎসু। তখন সবাই জাবুজার আওয়াজ শুনতে পায়। জাবুজা বলে, আমাকে ক্ষমা করে দিও কাকাশি, তোমাকে আমি এত বেশি অপেক্ষা করিয়েছি। আরে বাপরে, এই ছেলেটা তো আমার কথা শুনে কাঁপতে শুরু করেছে, মানে সাসকের কথা বলছে। তখনই জাবুজা তাদের সামনে চলে আসে। সাসকে বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভয়ে না, এক্সাইটমেন্টের কারণে কাঁপছিলাম। কাকাশি সাসকে বলে, সাসকে শুরু হয়ে যাও। আর সাসকে চোখের নিমিষে একটা কুনাই দিয়ে জাবুজার সবগুলো ক্লোনকে নষ্ট করে দেয়। তারপরে আসল জাবুজা এবং হাকো তাদের সামনে চলে আসে। জাবুজা বলে, এই বাচ্চা ছেলেটা তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, হাকো তোমার ওর সাথে লড়াই করতে হবে। তারপরে অনেক জাবুজা অনেক গতিতে ঘুরতে ঘুরতে সাসকের দিকে যেতে শুরু করে। আর এদিকে গাটোর লোকেরা মাস্টার বিল্ডারের ঘরের মধ্যে ঢুকে পড়ে। ইনারি তখন বাথরুমে ছিল আর বাহির থেকে ওর মায়ের শব্দ শুনতে পায়। আর বাইরে এসে দেখতে পায় যে গাটোর লোকেরা ওর মাকে জিম্মি করে ফেলেছে। গাটোর লোকেরা ইনারিকে দেখে ওকে মারার জন্য এগিয়ে যায়। ইনারির মা বলে, ওকে ছেড়ে দাও, ওর এগুলোতে কোনো দোষ নেই, এর বদলে তারা যা বলবে সে তাই করবে। এটা শুনে গাটোর লোকেরা খুশি হয়ে যায় আর তাকে বেঁধে নিজেদের সাথে নিয়ে যায়। ইনারি তখন কান্না করতে শুরু করে, কিন্তু ওর নারুতোর কথা মনে পড়ে। নারুতো ইনারিকে বলেছে, তুমি সারা জীবন কান্নাই করতে থাকো, ঠিক একটা ডরপোকের মতো। আর তখন ওর ওই বাবার কথাও মনে পড়ে, যে বলেছিল তোমার আপনজনকে তোমার নিজেরই রক্ষা করতে হবে, যদি এটা করার জন্য তোমার জীবনও দিতে হয় তারপরেও পিছনে যাওয়া যাবে না। ইনারি মোটিভেট হয়ে যায় আর রেগে গাটোর লোকেদের দিকে যেতে শুরু করে। ওর মা ওকে থামতে বলে, কিন্তু ইনারি থামে না। গাটোর লোকেরা বলে, এইবার তারা এই বাচ্চাকে ছাড়বে না, তারা
নিজেদের তলোয়ারকে বের করে ইনারিকে মারার জন্য, আর এটা দেখে ইনারির মা অজ্ঞান হয়ে যায়। এদিকে হাকো নিজের সুই দিয়ে সাসকের উপরে হামলা করে দিয়েছে। তখন হাকো নিজের একটা হাতের ব্যবহার করে হ্যান্ড সাইন বানাতে শুরু করে। সাসকে এবং কাকাশি এটা দেখে অবাক হয়ে যায়। হাকো হ্যান্ড সাইন বানানোর পরে বলে সিক্রেট জুৎসু 1000 নিডলস অফ ডেথ। তখন নিচে পড়ে থাকা সব পানি আকাশের দিকে যেতে শুরু করে, আর এই সব পানিগুলো ধারালো সুইয়ের আকারে ধারণ করে ফেলে, আর এই সবগুলো সরাসরি সাসকের দিকে আসছিল। এদিকে আমরা দেখতে পাই যখন গাটোর লোকেরা ইনারির উপরে অ্যাটাক করে, ইনারি সেখান থেকে গায়েব হয়ে যায়, আর ইনারির মাও সেখান থেকে গায়েব হয়ে গেছে। আসলে নারুতো তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে এসেছে। ইনারি নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো কিভাবে জানলো এখানে গাটোর লোকেরা এসেছে। নারুতো বলে যে আমি যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তখন সেখানে একটা প্রাণী আহত ছিল, আর গাছের মধ্যে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। তারপর নারুতো এদের দুজনের উপরে অ্যাটাক করে এদের দুজনকেই তারা দেখিয়ে দেয়। এদিকে সাসকে নিজের পায়ের মধ্যে চাকরাকে ফোকাস করে অনেক বড় একটা জাম্প করে, আর ওই সব নিডেলগুলো থেকে বেঁচে যায়। এর পরের মুহূর্তে খুব তাড়াতাড়ি সাসকে হাকুর পিছনে চলে আসে, হাকুর চেহারার মধ্যে একটা কিক করে। জাবুজা এটা দেখে চিন্তা করে এমন হতে পারে না, এই বাচ্চা এত তাড়াতাড়ি এত স্ট্রং হলো কিভাবে। কাকাশি বলে তুমি কি ওদেরকে বাচ্চা মনে করেছিলে? সাসকে আমাদের গ্রামের সবচেয়ে ইয়াংগেস্ট এবং ট্যালেন্টেড ফাইটার, আর সাকুরা হলো অনেক শার্প, আর শেষে হলো নারুতো হাইপার অ্যাক্টিভ নাকাল হেড নিনজা। এদিকে নারুতো ইনারির কাছে ক্ষমা চায়, কারণ নারুতো আগে ওকে ডরপোক বলেছিল। এটা শুনে ইনারি কান্না করতে শুরু করে, আর নারুতো ব্রিজের দিকে যেতে শুরু করে। আর এদিকে হাকু হ্যান্ড সাইন বানিয়ে এক ধরনের আজব জুৎসুকে অ্যাক্টিভ করে, তার সম্পূর্ণ বডি থেকে এক ধরনের ঠান্ডা চাকরা বের হতে শুরু করে, আর সাসকের চারিদিকে এক ধরনের বরফের প্রিজনের মতো হয়ে যায়। আর হাকু সাথে সাথে ওই বরফের আয়নাগুলোর মধ্যে ঢুকে পড়ে। সাসকে প্রতিটা মিরারের মধ্যে শুধু হাকুকেই দেখতে পায়। কাকাশি সাসকেকে বাঁচানোর জন্য ওই প্রিজনের দিকে দৌড় দেয়, কিন্তু জাবুজা কাকাশিকে থামিয়ে দেয়। এটার ভিতরে হাকু চারদিক থেকেই সাসকের উপরে হামলা করছিল। সাকুরা একটা কুনাই ছুঁড়ে মারে ওই প্রিজনকে ভাঙার জন্য, কিন্তু হাকু মিরার থেকে হাত বের করে ওই কুনাইকে ধরে ফেলে। ঠিক তখনই দুইটা শুরিকেন এসে হাকুর উপরে পড়ে, এতে হাকু মিরার থেকে বাইরে পড়ে যায়। আর এটা কেউ ছিল না, এটা ছিল নারুতো। এরপর নারুতো নিজের শ্যাডো ক্লোন বানাতে শুরু করে। এটা দেখে জাবুজা নারুতোকে থামানোর জন্য কিছু শুরিকেন নারুতোর দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই শুরিকেন গুলো নারুতোর উপরে লাগার আগেই হাকু সেগুলোকে থামিয়ে নারুতোকে বাঁচিয়ে ফেলে। হাকু জাবুজাকে বলে আমি এদের সাথে আমার নিজের মতো করে লড়াই করব, আপনি আমার মাঝখানে আইসেন না প্লিজ। এরপর নারুতো হাকুর সাথে কথা বলতে শুরু করে, আর এই সুযোগ পেয়ে সাসকে হাকুর দিকে একটা কুনাই ছুঁড়ে মারে, কিন্তু হাকু খুব সহজেই এটাকে ডজ করে ফেলে। হাকু আবার ওই বরফের আয়নার মধ্যে ঢুকে পড়ে, আর সাসকের উপরে চারিদিক থেকে অ্যাটাক করতে শুরু করে। কেউ বুঝতে পারছিল না হাকুর এই টেকনিকটা কিভাবে কাজ করে। সাসকে চিন্তা করে চারিদিক থেকে আমার উপরে আক্রমণ হচ্ছে, এই জন্য আমি বাইরে যেতে পারছি না, কিন্তু যদি আমি ভিতর থেকে অ্যাটাক করি আর নারুতো বাইরে থেকে অ্যাটাক করে তাহলে হয়তো আমরা এটাকে ভাঙতে পারবো। কিন্তু তখনই সাসকে দেখতে পায় নারুতো ওর সামনেই বসে আছে। এটা দেখে সাসকে একেবারে অবাক হয়ে যায়। নারুতো সাসকেকে বাঁচানোর জন্য নিজেই ভিতরে চলে আসছে। যাই হোক, ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আরেকটা লাইক করে দিও ভাই, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে দিও। তোমাদের জন্যই তো আমি ভিডিওগুলো তৈরি করি।